তখন ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। লালমাটির এই গ্রামীণ জনপদটি ক্রমেই ব্যস্ত হয়ে উঠেছে ভোরবেলা থেকেই। বিস্তীর্ণ ফসলের ক্ষেত থেকে পাকা আনারস তুলে সেই আনারস ঝুড়ি বোঝাই করে নিয়ে আসা হচ্ছে বিক্রির জন্য। কেউ আবার বনের মধ্যে পাকা সড়ক ধরে সাইকেল বোঝাই করে নিয়ে আসছেন এই ফল। প্রিয় দর্শক, আজ এসেছি বাংলাদেশের আনারস চাষের জন্য বিখ্যাত মধুপুর উপজেলায়। আজকের এই পর্বে আপনাদের দেখাবো মধুপুরের সেই বিখ্যাত আনারসের একটি হাট, যে হাটে ভোর থেকেই শুরু হয় আনারস বিক্রির এক মহাকর্মযজ্ঞ। এমনই একটি জমজমাট আনারসের হাট দেখব বলে সেই ভোর থেকেই আমাদের যাত্রা শুরু হয়। সবুজ বনের ভেতর পাকা রাস্তা ধরে আমরা ছুটে চলেছি সামনের দিকে। যাত্রাপথে দেখতে পেলাম একে একে সাইকেলে করে আনারস নিয়ে আসছেন এই অঞ্চলের মানুষেরা। কেউ আবার ভ্যানে করে নিয়ে আসছেন এই ফল। তাদের সকলের গন্তব্য গারো বাজারের দিকে। বাজারে প্রবেশের আগে আমরা গিয়েছিলাম আনারসের বাগানে। মধুপুরের এই অঞ্চলটি আনারস চাষের জন্য উপযোগী মাটি ও পরিবেশ হওয়ার কারণে প্রচুর পরিমাণে আনারসের চাষ হয়। সাধারণত জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত আনারসের মৌসুম হলেও জুন ও জুলাই মাসকে বলা হয় ভরা মৌসুম। এই মৌসুমে প্রায় 500 থেকে 950 কোটি টাকার আনারস বিক্রি হয় এই অঞ্চলে। প্রতি মৌসুমে শুধু মধুপুর অঞ্চলে প্রায় 2.87 থেকে 2.88 লাখ টন আনারস উৎপাদিত হয়। ফলে এই পণ্যটি যেমন ফলের রানী হিসেবে আখ্যায়িত করা হয়, তেমনি এই অঞ্চলের জিআই পণ্য হিসেবেও স্থান করে নিয়েছে। কিভাবে এই সুমিষ্ট ফলটি এখানে চাষাবাদ শুরু হলো, আসুন জেনে নিই তার ইতিহাস। মধুপুরের আনারস আবাদের ইতিহাস খুব বেশি পুরাতন নয়। গড় এলাকায় আউশনাড়া ইউনিয়নের ভেরেনা সাংমা 60-এর দশকের শেষ দিকে গিয়েছিলেন ভারতের মেঘালয়ে। সেখানে প্রচুর আনারস হতো। তিনি কয়েকটি জায়ান্ট কিউ জাতের আনারসের চারা মধুপুর গড়ে নিয়ে এসে রোপণ করেন। প্রথমবারেই ভালো ফলন হয়, খেতেও সুস্বাদু ছিল। পরে আবারও বেশি জমিতে আনারসের আবাদ করেন তিনি। তার দেখাদেখি অন্যরাও আনারসের আবাদে যুক্ত হতে থাকেন। এভাবেই মধুপুরে যাত্রা শুরু হয় আনারসের আবাদ। স্বাদ ও সুমিষ্ট সুবাসের কারণে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই আনারস। আনারস পুষ্টির একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। ওজন নিয়ন্ত্রণে সহায়ক, হাড় গঠনে সহায়তা করে, দাঁত ও মাড়ি সুরক্ষায় কাজ করে, চোখের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে, হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক, রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহে কাজে সহায়তা করে। এছাড়াও বর্তমানে ফিলিপাইনের MD2 সুপার সুইট জাতের আনারস বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আনারসের মৌসুমে সেই সকাল থেকেই এখানকার বাজারগুলোতে আনারস বিক্রির ধুম পড়ে যায়। জলছত্র, মোটের বাজার, সাগর দিঘি, আশ্রা বাজার, গারো বাজার সহ আশেপাশের ছোট বাজারগুলোতেও আনারস বিক্রি হয়। আজকের এই পর্বে আমরা এসেছি আনারস বিক্রির জন্য বিখ্যাত গারো বাজারে। পাইকারি এই বাজারে সকাল থেকে শুরু হয় আনারস বিক্রি। কর্মব্যস্ত এই আনারস বিক্রির বাজারের দৃশ্য, এখানকার আনারস চাষের সম্ভাবনা, সমস্যা ইত্যাদি নিয়ে সাজানো আজকের এই পর্বটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
গারো বাজারটি মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া এই 3টি উপজেলার সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে এখানকার আনারসের বাজারটি বেশ জমজমাট। ভরা মৌসুমে এই বাজারে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত আনারসের বিক্রিকিনি হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা আসেন এখানে। ভোরের আলো ফোটার সাথে সাথেই বাগান থেকে ভ্যান ভর্তি করে আনারস নিয়ে আসেন এই বাজারে। অনেকেই সাইকেলে করে নিয়ে আসেন, আবার অনেকেই অটোরিকশা করেও আনারস নিয়ে আসেন এই বাজারে। পাইকারদের সাথে দর কষাকষির মাধ্যমে বিক্রি হয় সুমিষ্ট এই ফল। বর্তমান এই সময়ে বাজারে ক্যালেন্ডার জাতের আনারস পাওয়া যাচ্ছে। এক একটি আনারস প্রায় 2 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে এই ক্যালেন্ডার জাতের আনারস। এর আগে অর্থাৎ 2 থেকে 3 মাস আগে ছিল জলডুগি জাতের আনারসের মৌসুম। জলডুগি জাতের আনারস সাধারণত আকারে ছোট ও মিষ্টির পরিমাণ বেশি হয়ে থাকে। রৌদ্রময় পরিবেশ থাকলে আনারসের ভালো দাম পাওয়া যায়, কেননা এমন পরিবেশে আনারসের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তবে এবার বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আনারসের দাম কিছুটা কমতির দিকে। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা মধুপুরের বিখ্যাত আনারসের হাট এই গারো বাজারে ঘুরে বেড়াবো। দেখাবো এখানকার সুমিষ্ট ফলের বিক্রিকিনি এবং উপভোগ করব এই ফলের স্বাদ। আশা করছি আজকের এই আনারসের হাটের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম আনারসের বিখ্যাত একটি বাজার, গারো বাজারে। তো আমরা ঘুরে ঘুরে আপনাদের এখানকার যে আনারসের হাটটি রয়েছে সেটি দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। দেখুন, একেবারে ভ্যান ভর্তি করে আনারস নিয়ে এসেছেন। আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করি। একটা ভ্যানে কয়টা আনারস আছে? 100 আনারস একটা ভ্যানে। কত করে এখন বর্তমানে বাজার? আজকে বাজার মনে করেন বাজারের দাম কম, একটু হালকা একটু কম আছে। এই আমার দাম করতেছে 30 টাকা 35 টাকা দাম করতেছে। প্রতি পিস 30 থেকে 35 টাকা দাম হচ্ছে। বিক্রি হচ্ছে কত? বিক্রি হচ্ছে এরকমই 36 টাকা 37 টাকা এরকম বিক্রি হচ্ছে। 35 থেকে 37 টাকা। ছোট যেগুলো আছে কম হচ্ছে। ছোটগুলো কেমন? ছোটগুলো কেমন দাম? ছোটগুলো হচ্ছে যেমন ধরেন এগুলো 25 টাকা 20 টাকা 20 থেকে 25 টাকা করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানকার মাটি কিন্তু আনারস চাষের জন্য খুবই উপযোগী। তো আনারসের যে কালারটি আমি একটু আপনাদের এখান থেকে দেখাই। একেবারে রসে টইটম্বুর। এটা কি ক্যালেন্ডার জাতের আনারস? আনারস সাধারণত 2 জাতের হয়, একটা হচ্ছে জলডুগি আর ক্যালেন্ডার। জলডুগি শেষ আর ক্যালেন্ডার শুরু। জলডুগি শেষ হয়ে গেছে। ক্যালেন্ডারটা মূলত 2 কেজি 2.5 কেজি 3 কেজি 4 কেজি সাইজ। এক একটা আনারস এরকম হয়। তো আপনি কি বিক্রেতা না ক্রেতা? কিনতে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আমার বাসা এখানে। তো এই আনারসগুলো কিন্তু একেবারে বাংলাদেশের বিখ্যাত আনারস, মধুপুরের আনারস। তো এখান থেকে আনারসগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো আমরা আরেকটু আপনাদের এখানে দেখাই। এটাতেও কি 100 আনারস আছে? গাড়ির মধ্যে 100 আছে। আপনি তো আনারস চাষ করছেন। হ্যাঁ, চাষ করছি। তো কেমন এবার আবাদ হয়েছে আনারসের? এবার আনারস আবাদ হয়েছে কম, কিন্তু খাইতেছে মেশে কম। তার কারণে মানে বৃষ্টি বানাস, তার কারণে দামটা একটু কম।
একটু গরম হলে নাকি আনারসের দাম বাড়ে? ওই আনারস যত রোদ থাকবো তত বেশি খাবো। আচ্ছা, রোদ হলে দাম বাড়ে। রোদ হলে বাড়তি, ঠান্ডা দিনে তো আনারস খানা। এখন বর্তমানে আজকের বাজার হিসেবে কত করে বিক্রি হচ্ছে? ধরো 30, 28, 28 থেকে 30 টাকা প্রতি পিস। হ্যাঁ। তো আপনারা তো 100 করে নিয়ে আসেন। 100। এটা আর কতদিন চলবে সিজন? ধরুন আরো 1-1.5 মাস চলবো। আরো 1-1.5 মাস চলবে। 1-1.5 মাস পরে কিছু কমে যাবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই আনারসের বাজারটি কিন্তু একেবারে ভোর সকাল থেকে শুরু হয় এবং বাজার চলে দুপুর পর্যন্ত। দুপুর পর্যন্ত তো আনারস থাকে। দেখুন, এক একটা আনারসের সাইজ কিন্তু অনেক বড়, একেবারে অনেক বড় বড় আনারস নিয়ে এসেছেন। এখানে ভ্যানের পাশাপাশি কিন্তু এই যে অটোতে করেও কিন্তু এই যে প্রচুর আনারস নিয়ে এসেছেন। এখন দাম কেন কিরকম? দাম তো একটু দর কম করতেছে। কম বলতেছে? হ্যাঁ, কত করে এখন আজকে যাচ্ছে? 6 টাকা করে, 30 টাকা করে এক পিস। এক পিস 30 টাকা করে। এখানে এক অটোতে কয়টা? 200 আর ভ্যানে 100 টাকা, 100 করে। প্রিয় দর্শক, খুবই একটি ভিড় এরিয়া। আর এখানকার যে আনারসগুলো সেগুলো কিন্তু এখানে এই যে ব্যাপারীদের মাধ্যমে পুরো দেশে চলে যাবে। আমাদের এই গারো বাজারটা কাঁচামালের জন্য আনারসের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মধ্যে এই আনারসের জন্য গারো বাজার বিখ্যাত। আগে কিন্তু নাম করা ছিল মধুপুর, মধুপুর না, এখন গারো বাজার। হ্যাঁ, নাম করা বাজার, এত বড় একটা বাজার, কিন্তু রাস্তাঘাটের জন্য আমাদের আনারস বেচা কিনে খুব কষ্ট হইতেছে। তাই একটা বাইপাস রাস্তা যদি করে দিত তাহলে আমাদের আনারসগুলা বেচতে একটু সুযোগ সুবিধা হইত। আর এই যে আনারস আমরা আবাদ করতেছি, আমরা উপযুক্ত ভুগি। আনারসের যে ন্যায্য বাজার ওটা কিন্তু আমরা পাইতেছি না। প্রতি বছরই কিন্তু আমাদের লস থাকতেছে। যাতে আনারসটা আমরা বেশি দামে বিক্রি করতে পারি। হ্যাঁ, এই একটা কৃষক ন্যায্য মূল্য যিনি পায়, এবং বাংলাদেশে যেন একটা মিল কারখানা হয়। একটা মিল কারখানা হইলে তাহলে মনে করি যে আমরা আরো উপযোগী করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ। চাচা কিন্তু এখানকার যে আনারস বাজারের যে সমস্যা এবং যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু বলছেন। তো আপনি তো আনারস চাষ করছেন। হ্যাঁ, জি জি। এবার আনারসের ফলন কেমন হয়েছে? হ্যাঁ, ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কতটুকু জায়গা চাষ করছেন? আমার মনে করি যে 3 একর জায়গা আমার আনারস চাষ আবাদ করছি। গত বছরের চাইতে দাম তো এবার কম। গেছে বছরের চাইতে আনারসের দাম কম, কিন্তু আনারসের ফলন বেশি। ফলন বেশি। হ্যাঁ, বড় বড় ফলন বেশি হওয়াতেই দামটা পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তো ধন্যবাদ। আমরা এই যে এদিকেও আপনাদের একটু দেখাই, একেবারে অনেক ভ্যান ভর্তি করে কিন্তু সেই সকাল থেকেই আনারস নিয়ে এসেছেন। এখানকার আনারস যারা চাষ করেছেন। আপনারা কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আর কতদিন থাকবে এই সিজন আপনার এই আনারসের? কার্তিক মাস পর্যন্ত চলবে। তো প্রতিদিনই কি সকালে এইভাবে নাকি সুনির্দিষ্ট কোনো হাটের দিন আছে? প্রতিদিন সিজনে প্রতিদিন আনারস। প্রিয় দর্শক, এখানে এই যে ভ্যানে করেও কিন্তু আনারস নিয়ে এসেছেন। এটা কি কতগুলো আছে এখানে? 40টা। এটাতে এত কম কেন? 40টা মানে পাকছিল তো। ও আচ্ছা, যতটুকু পাকছে খেতে ততটুকুই নিয়ে আসছেন। কেমন বিক্রি হবে আজকে? দাম কত বলছে? 600 থেকে 700। তাহলে পিস কত করে পড়ে? 14 টাকা। এটা একটু ছোট সাইজ, এই জন্য। আমরা ঘুরে ঘুরে আপনাদের বাংলাদেশের একটি বিখ্যাত আনারসের হাট দেখাচ্ছি।
প্রিয় দর্শক, আমরা কিন্তু গতবারের তুলনায় এবার যে বাজার দেখছি সেটি কিন্তু অনেক কমে গিয়েছে। তো আমরা একটু আনারস চাষি ভাইয়ের কাছে এখানকার বাজার সম্পর্কে একটু ধারণা এবং সেই সাথে উৎপাদন সম্পর্কে একটু ধারণা নেব। তো আপনি নিয়ে আসছেন, হ্যাঁ বলে তো আছে এবার কি অবস্থা বাজারের? আমি দিতেছি অবস্থা আমাদের বাজারের অবস্থা আগামী সপ্তাহে যে ফলের বাজার ছিল তার সাথে 10 টাকা ফলের বাজার, প্রতি ফলের বাজার চলে গেছে। এ পর্দায় আনারসটা বেচাকেনি চলতেছে। আর আমাদের আনারস খাওয়ার পরে এই আপেল কমলার সাথে অনেক স্বাদ লাগে। এর 1 কেজি আপেল কিনলে লাগে 400 টাকা, আর 1 কেজি আনারস কিনলে লাগে মারতে কমতে 35 টাকা। তাহলে আনারসটা খাওয়াই তো ভালো। আর আনারসটা খাইলে বর্তমানে সর্দি কাশ ঠান্ডা হামরুক যা আছে এগুলো কাটে যায়, আর আপেল টাপেল খাইলে এনে কাটে না। আর আপনার আনারস ফলটি কিন্তু একেবারে ঔষধি গুণ সম্পন্ন। এখানে কত কুলে নিয়ে আসছেন? 100। এগুলো তো অনেক বড় বড় আনারস। হ্যাঁ, কত করে এই ওজন কেমন হবে এক একটা? 3 কেজির মতো। কত করে পিস বিক্রি হলো আজকে পাইকারি? 3000 টাকা, 30 টাকা পিস পড়ছে। হ্যাঁ, তো আজকে বাজার হিসেবে অনেক বড় বড় আনারস আমরা দেখতে পাচ্ছি। এগুলো মূলত 30 টাকা পিস পড়েছে পাইকারি হিসেবে। এগুলো খুব সম্ভবত খুচরা বাজারে 70-80 টাকার মতো বিক্রি হবে। না, শুধু খুচরা বিক্রি হবে 50 বিক্রি হবে, 50, 40, 45, 10 টাকা লাভ করে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনারা কত করে আনারস কিনছেন প্রতি পিস তা জানিয়ে অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করে দিবেন। আর আরেকটি বিষয় না বললেই নয়, এই দাম কিন্তু পরিবর্তনশীল। আগামীকাল এই দাম নাও থাকতে পারে, দাম কম বেশি হতে পারে। এখানে সাইকেলে করে আনারস নিয়ে এসেছেন। আমরা একটু আগে দেখলাম ভ্যানে করে এবং অটোতে করেও আনারস নিয়ে এসেছেন। তো সাইকেলে করে যারা আনারস নিয়ে আসেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই অনেক পরিশ্রম করেন, কেননা এই আনারসগুলো কিন্তু অনেকটা পথ কিন্তু হেঁটে আসতে হয়। আপনাদের যেটি ভিডিওর প্রথমে দেখিয়েছি, এগুলো আপনার নিজের ক্ষেতে নাকি শুধু নিয়ে আসছেন? ভাড়া মানে নিজের দেওয়ানি, ভাড়া নিয়ে আসেন। আচ্ছা, এরকম করে 100 আনারস তো এখানে নিয়ে আসতে কত টাকা দেয়? 300 টাকা। দিনে কয়বার নিয়ে আসতে হয়? 2 থেকে 3 বার নিয়ে আসা যায়। 300 টাকা। কত করে আজকে দাম করছে ব্যাপারী? 6000 টাকা, 30 টাকা পিস। আপনি কত বলছেন? 40 টাকা বলছেন। এটা তো ক্যালেন্ডার জাতের আনারস। হ্যাঁ, তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে আপনাদের এখানকার যে আনারসের বাজারটি রয়েছে সেটি দেখালাম। তো আমরা এখন চলে এসেছি একেবারে ভিডিওর শেষ প্রান্তে। আপনাদের এই মধুপুরের ঐতিহ্যবাহী আনারসের হাট আজকে দেখালাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্বটি। আবার দেখা হবে নতুন কোনো গ্রাম বাংলার হাটে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।